ওগো আমার যুবতী বোনেরা রে, আমার ভাবিরা, জালসার নাম করে এসে দোকানে আড্ডা মারো, শোনো ওই জাহান্নামের শাস্তি, জাহান্নামে যাবে এই তরুণ তরুণীরা। তবে আমি আপনাদের ওই টেনশন করতে বলেছি যে সেই জাহান্নাম এমন এক খাতারনাকময় জায়গা, আল্লাহর কসম করে বলছি ভাই, বিশ্বাস যদি না করুন, আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আমার চাইতে উঁচা উঁচা মোটা মোটা চওড়া চওড়া লম্বা লম্বা মাওলানা বা মুলবি আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন জাহান্নাম এমন খাতারনাকময় জায়গা। ভাইজান, ওই জাহান্নামীদের এমন শাস্তি দেওয়া হবে, আমার ক্ষুদ্র শিক্ষা অনুযায়ী আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস যতটুকুন ক্ষুদ্র জ্ঞানে পড়ে দেখেছি, জাহান্নামে এমন এক কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে। তবে বিশেষ করে আজকে যারা জালসার মাহফিল ছেড়ে দিয়ে রাস্তায় যুবতী যুবতী আমার মেয়ের মতো, যুবতী যুবতী আমার বোনের মতো, যুবতী যুবতী আমার ভাবির মতো, তারা জালসার মেন জায়গায় না থেকে তারা রাস্তায় শুধু এমনি করে চলে। ওরে আমার যুবতী মেয়েরা, ওগো আমার যুবতী বোনেরা রে, আমার ভাবিরা, জালসার নাম করে এসে দোকানে আড্ডা মারো, শোনো ওই জাহান্নামের শাস্তি। যারা রাস্তায় আড্ডা মেরে বেড়ায়, যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে চলে, যারা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে না, কেন আমার আল্লাহ তো বলেছেন আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করো। কিন্তু ভাইজান, আজকে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে, শুনেলেন তাদের কি শাস্তি জাহান্নামের মধ্যে। ভাই গো, আমার আল্লাহ জিবরাইলকে একদিন ডেকে বলেন, ওগো জিবরাইল, আমার প্যারা হাবিব নবী মুহাম্মাদের কাছে যাও, আর আমার নবীকে সঙ্গে লইয়া আমার সার্বভৌমত্ব সফর করিয়ে দাও। সেই সফরটাকে বলা হয়েছে মেরাজ। সেই সফরটাকে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? আমার আল্লাহ বলেন, জিবরাইল গো, আমার নবীকে জান্নাতে জাহান্নাম কোথায় কি আছে সমস্ত কিছু আমার রাসূলকে দর্শন করিয়ে দাও, বিশ্ব ভ্রমণ করিয়ে দাও, জান্নাতটাও দেখিয়ে দাও, জাহান্নামটাও দেখিয়ে দাও। কেন এই জান্নাত এই জাহান্নামে আমার নবীর উম্মতি ছাড়া অন্য কাউরি পাঠানো হবে না। সেহেতু আমার নবীকে জান্নাতটাও দেখিয়ে দাও, আমার রাসূলকে জাহান্নামটাও দেখিয়ে দাও। ভাই গো, জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বের হয়, মনে হয় সারা অঙ্গ কেঁপে উঠে। বন্ধুরে, আমার রাসূলকে যখন জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, যখন জাহান্নাম দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল, শুনতে পাওয়া গেল, জাহান্নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বের হয়। সেই আওয়াজ কোনো গাধার নয়, সেই আওয়াজ কোনো ঘোড়ার নয়, সেই আওয়াজ কোনো উটের নয়, সেই আওয়াজ কোনো পুরুষের নয়। জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে, সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ। জাহান্নামের ভিতর থেকে যেই বিকট আওয়াজ বেরিয়ে আসছে, রাসূলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো, সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ। ভাই গো, সেই আওয়াজটা কিসের আওয়াজ? তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি? না 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 না, তবে তাদের গলায় ফাঁস দিয়ে টানছে তার আওয়াজ নাকি? না 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 না, তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে?
একজন নারী যখন তার গর্ভ প্রসব করে, গর্ভ প্রসবের সময় যে আওয়াজ হয়, যাকে আমাদের শেরশাবাদিয়া ভাষায় বলা হয় ছেলে হওয়া ব্যথা, এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে, বিকট আওয়াজ। ভাই, আমার বয়স যখন 10-11 বছর ছিল, তখন আমি ওই আওয়াজ শুনেছি। তো ওই আওয়াজ আমি দুরকম শুনেছি। তো যেই মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে আল্লাহ এবং তার রসুলের ভাষায় বলে সলেহা, আল্লাহ এবং তার রসুলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় সলেহা, কি বলা হয়? জোরে বলি, কি বলা হয়? সলেহা। ওই সলেহা নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে, সলেহা নারীর যখন, যেই নারী দিনদার ইমানদার 5 ওয়াক্ত নামাজি, ওই নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে, তখন ও আওয়াজ করে। ও কি আওয়াজ করে? আল্লাহ, আর সহ্য হয় না, আর সইতে পারি না, মাবুদ গো তুমি তো রহমান, তুমি তো রহিম। ওগো আম্মা দোয়া করো, ওগো আব্বাকে দোয়া করতে বলো, মনে হয় আমি আর বাঁচব না, মা গো একটু দোয়া করো, আল্লাহ একটু দয়া করো। এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজ বের হয়। কিন্তু যেই মেয়েটা, যেই নারীগুলি হলো বেহায়া বেপরদা, পশ্চিম কারে বলে, পূর্ব কারে বলে, ও ভাইজান বন্ধুরে, এমনি করে যারা আল্লাহওয়ালি মহিলা নয়, যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে, যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে, ওই মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না, ইয়া রব্বুল আলামিন দয়া করো এমনও শব্দ বের হবে না। ওদের যখন প্রসব যন্ত্রণা আসে, ওদের আওয়াজটা কেমন হয়? ওদের আওয়াজটা যেমন এখানে বিকট, ওদের আওয়াজটাও হবে ওই জাহান্নামের ভিতরে বিকট। এইদিকে এক জায়গায় পড়ছুনু, কি জায়গাখানটার নাম করছে, কুমারগঞ্জের ওইদিকে। তো একদিন কুণ্ডে থেকে জালসা শুনে চলে আসছি। তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তাইরা আমাকে সাইকেলে করে লেগেছে। তো জালসা শুনে আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লেছে, হ্যাঁ কি হয়েছে ভাই, কি হয়েছে? তোমার চাকরা বিলা দাও। হ্যাঁ, বলছে যে কী হবে তুই বুঝতে পারিস না, খাবা কোনো লক্ষ্য না থাক, মানুষ শুনলে কী হবে, খালি এরকম করছে। এটা হলো ওই মহিলার আওয়াজ। কোন মহিলার আওয়াজ? যারা আল্লাহ চেনে না, যারা পশ্চিম বোঝে না, যারা কোনোদিন সঠিক টাইম মতো সিজদা দেয় না, ওই মহিলাদের আওয়াজ হলো এটা। ঠিক জাহান্নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই যে মহিলাগুলির আওয়াজ, এই মহিলাগুলির কি এমন, এরা কি এমন অন্যায় করেছে, এদের কি এমন শাস্তি দেওয়া হচ্ছে, এদের আওয়াজ কেন, তাদের কি এমন জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে? রসুল ভাইজান জিবরাইল উত্তর দিয়ে বললেন, নবী গো, এই মহিলাগুলি ওই মহিলা, এই মেয়েগুলি ওই মেয়ে, এই নারীগুলি ওই নারী, যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে নাই, যারা দেওর ভাসুর মানে নাই, যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই, ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে, আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে, এমনি ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার ফিরে তাকিয়েছে। সহ্য না করতে পেরে কিছু বদমাস ছেলে বলেছে, চলে গেল বে, চলে গেল। বলে কি গেল? বলে গেল। এই মেয়েগুলি কোন মেয়েগুলি? এই মেয়েগুলি যারা রঙ্গ করে
বেহায়া বেপরদা হয়ে আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশ্চন্দ্রপুর যায়, আমার বুকটা ফাইটা যায়, আমার মনটা ফাইটা যায়। আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটা যায়। বন্ধুরে, এখানে আরো স্পষ্ট কথা রয়েছে, আরো খুলে কথা বলা হয়েছে। ওই যে মেয়েটা আমার মেয়ে, আপনার মেয়ে, কেন আমার ঘরেও যুবতী মেয়ে আছে, আপনার ঘরেও যুবতী মেয়ে আছে, আমার ঘরেও যুবতী বোন আছে, আপনার ঘরেও যুবতী বোন আছে। আপনার বোনগুলি যেন আমারই বোন, আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে। রে আমার আব্বা জান মায়েরা, রে আমার ভাই এবং বোনেরা, তোমরাই জানো বড় মূল্যবান জাতি। রে আমার মায়েরা, মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে, আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে। মা গো, আমি জানো তোমাদেরই ভাই, তোমরা জানো আমারই বোন। রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে। আমার আল্লাহ তোমার ইহকাল পরকাল কল্যাণ করবে, এটা আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলাম।